হাদিসের সামান্যতম ভালোবাসা থেকে থাকে, আর দেরি নয়, অজু থাক আর না থাক চলে আসুন। অনেকে ভাবে অজু নাই, আবার অজু করে কষ্ট করে যাব, তার চেয়ে ভালো দূরে বসি না। অজু ছাড়া যদি আল্লাহর কোরআন পড়া যায়, ধরা যায় না, তেলাওয়াত করা যায়, তো মাহফিলে বসতে তো কোনো সমস্যা নাই। কি বলেন? অজু থাক না থাক চলে আসুন, কোরআনের মজলিসকে সুন্দর করুন, আপনার কবর পরকাল সুন্দর হবে ইনশাআল্লাহ। এখানে এসেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখনই আল্লাহর মুমিন বান্দারা ইলমে দ্বীনের মজলিসে বসে যায়, সাথে সাথে একদল ফেরেশতা, সাথে সাথে আকাশে জমিনে যত ফেরেশতা আছে, জিন আছে, পশু পাখি আছে, এমনকি নদী আর সমুদ্রে যত মাছ রয়েছে, আল্লাহ সেই বান্দার জন্য গুনাহ মাফের দোয়া শুরু করে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমরা কোরআন হাদিসের মাহফিলে বসেছি, আর সৃষ্টির জগতের সবাই আমাদের চারপাশে যারা আছে, আমার আপনার গুনাহ মাফের দোয়া করতেছে। আর গুনাহ থাকে কেমনে? থাকতে পারে? তাই তো নবী আমার ইরশাদ করেছেন, আমার উম্মত গুনাহের বোঝা কাঁধে নিয়ে দ্বীনি মজলিসে উপস্থিত হয়, আর গুনাহ থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে যায়। আমরাও তো গুনাহ থেকে মুক্ত হয়ে বাড়ি যাওয়ার আশা করছি। কি বলেন? শুধু কি তাই? সুবহানাল্লাহ, আমার নবী গ্যারান্টি দিয়েছেন, দিনের পথে চললেই আল্লাহ জান্নাতের পথকে সহজ করে। হাদিসটি বুখারীতে সহিহ সনদে এসেছে। নবী আমার ইরশাদ করেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর মুমিন বান্দা ইলমে দ্বীন শিক্ষার জন্য যখনই দ্বীনের পথে হাঁটতে শুরু করে, দ্বীনের পথে বেরিয়ে যায়, সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ সেই বান্দার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। সুবহানাল্লাহ। হাদিসের ইবারতটা খেয়াল করছেন? অন্যান্য হাদিসে আসছে ওয়াজাবাত আলাইহিল জান্নাহ বা ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে যায় বা জান্নাত সহজ হয়ে যায়। কিন্তু এখানে এই হাদিসে আল্লাহ ফাইল, সাখালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ নিজে ওই বান্দার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা চিন্তা করেন না, আল্লাহ যদি মেহেরবানি করেন, তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, খাতামুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওসিলায় আমার আপনার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন, আর আটকাবার ক্ষমতা আছে কার? সুবহানাল্লাহ। খুশি হন নাই? সিলেটের মানুষ খুশি হইলে বোধে আস্তে সুবহানাল্লাহ কয়। সুবহানাল্লাহ। এখানে পুরুষ আছেন না আপনারা সব? জি। নাকি মহিলা? না পুরুষ? নিঃসন্দেহে শুধু পুরুষ না মুমিন মুসলমান? তো পুরুষ আর মুমিন মুসলমানের আওয়াজ কি এমন হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কাবীরা। এবার বোঝা যাচ্ছে যে এখানে পুরুষ আর মুমিন মুসলমান আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রিপ্লাই করবেন, জবাব দিবেন, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক থাকবে, আমি আলোচনা করতে স্বাচ্ছন্দ্য বোধ করব। মনোযোগ। তা আমরা সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ, যার এখনো এই কাতারে আসতে পারে নাই, আল্লাহ পাক যেন তাদের দ্রুত সুযোগ দেন, তারাও এসে একাকার হতে পারে। বলেন আল্লাহুম্মা। আমি যে কোনো একটি বিষয় আলোচনা করার জন্য মিনিমাম 2-4 ঘন্টা স্টাডি করতে হয়, মুতাআলা করতে হয়। আমি সূরাতুল কাহফের 110 নম্বর থেকে আলোচনা করার জন্য প্রস্তুতি নিয়ে এসেছি। আমি আসার পরে স্লিপি দিল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আলোচনা। হ্যাঁ, করলে করা যাবে, কিন্তু আমি যে আমার এই ট্যাবের মধ্যে যে মুতাআলা করি, যে রেফারেন্সগুলো নিয়ে আসি, সেটা তো দেখার সুযোগ হবে না, ভুল হতে পারে, ভ্রান্তি হতে পারে। আয়াত তেলাওয়াত করার ক্ষেত্রে আলোচনার নিয়ম হচ্ছে, আমি যেই দিন যেই বিষয়ে আলোচনা করব, সেটা যতই মুখস্থ থাক, আগে দেখে আসতে হবে, যেন কোথাও ইরাবে ভুল না হয়, তেলাওয়াতে ভুল না হয়, হাদিসের ইবারতে রাবির নাম ভুল না হয়, তেলাওয়াতে ভুল না হয়।
এর জন্য মোতালা করে আসতে হয়, রিহার্সেল দিয়ে আসতে হয়। আসার পরে বলল, আমি বললাম আমাকে কমপক্ষে গতকালকে জানিয়ে দিতেন, আমি আপনাদের পছন্দনীয় বিষয়ের উপরে আলোচনা করতাম। তো যাই হোক, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টা বলেছেন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আলোচনা, আগামী বছর যদি আমি আল্লাহ কবুল করেন, আমাকে বিষয়বস্তু একদিন আগে, 1 বছর লাগবে না, 1 মাস লাগবে না, একদিন আগে জানিয়ে দিবেন, আমি ইনশাআল্লাহ প্রস্তুতি নিয়ে আসব। আজকে আমি তেলাওয়াত করেছি সূরাতুল কাহাফ থেকে 110 নম্বর আয়াতের শেষ অংশ থেকে। সূরাতুল কাহাফ, এই সূরাটিতে সর্বমোট আয়াত রয়েছে 110, 110। এই সর্বশেষ আয়াতের শেষ অংশ থেকে তেলাওয়াত করেছি। এই আয়াতের উপরই কোনো পেশাদার বক্তাদের মতো কেচ্ছা কাহিনী, গল্প গুজব, হাসানো কাঁদানো, ম্যাজিক বিনোদন করে সময় নষ্ট করব না, আপনাদেরকে তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। তবে আগে আমাকে আমার সময়টা বলে দিতে হবে। আমার সময় কয়টা একটু আমাকে এখনই জানিয়ে দেন। জি হ্যাঁ, আমি কোনো স্লিপ কিন্তু অ্যাকসেপ্ট করব না, এটা আলোচকদের জন্য ডিসক্রেডিট। আমাকে যে টাইম বলবেন, আমি 1 মিনিট আর সামনেও যাব না, ছেড়ে দিব। টাইম কথা বলেন। জি 10টা করে দোয়া করে দিব ইনশাআল্লাহ। আমার একটা অভ্যাস, ওই যে মাইক পাইছি আর ছাড়বো না, বাকি বক্তা কি হয় না হয় ওইটা আমি করি না। আর আমি স্লিপ গ্রহণ করি না, এটা ডিসক্রেডিটের বিষয়। স্লিপ দিবেন কেন? আমাকে টাইম দিবেন, আমার হাতে ঘড়ি আছে 10টা, আমি 10টাই ছেড়ে দিব, 1 মিনিট সামনে যাব না ইনশাআল্লাহ। 10টা রেখেছেন, এরপর আমি দেখি, কারণ সারা রাত ওয়াজ শুনবেন, তারপর এগুলো গিয়ে ঘুমাবে, ফজর পড়বে না, এই ওয়াজে লাভ হবে কি? ইনশাআল্লাহ। মনোযোগ 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 আছে। সূরাতুল কাহাফ আয়াত নাম্বার 110। আল্লাহ ইরশাদ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহু আকবার। আর যে তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, রবের নিশ্চিত সাক্ষাৎ পেতে চায়, সে যেন আমালে সালেহ করে, আর ইবাদতে রবের সঙ্গে অন্য কাউকে শরীক না করে। বুঝতেছি তো কথা? আমি সিলেটি ভাষা পারি না, বুঝবেন না কেন? সব শিক্ষিত মানুষ এখানে, আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ যে মেসেজটা দিয়েছেন আমাদেরকে, সেটা হচ্ছে রবের সাক্ষাৎ। সুবহানাল্লাহ। কার সাক্ষাৎ? এমপি নয়, মন্ত্রী নয়, রাজা বাদশাহ শিল্পপতি নয়, রবের সাক্ষাৎ। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো মানুষ নামের বিহুষগুলো এমপি মন্ত্রীর সাক্ষাতের জন্য ফকিরের মতো, কাঙ্গালের মতো দুয়ারে যে বসে থাকি। হ্যাঁ, এক নজর এমপি মন্ত্রীর সাক্ষাৎ পাইলে বোধ হয় জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কিন্তু মাওলা তো দেখাই দিয়েছেন যে এমপি মন্ত্রীর সাথে এক নজর দেখার জন্য, 2টা কথার জন্য শিডিউল নিতে হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে, বাড়ির দুয়ারে বসে থাকতে হয়েছে। পুলিশ এখন এদের হাতে পায়ে বেরি দিয়ে, শিকল দিয়ে বেঁধে আদালতের কাঠ গড়ায় মুরগির মতো দাঁড় করায়। ঠিক কিনা বলো? ওরা তো নিজেরই কিছু করতে পারে না, আমার আপনার কি করবে? কিন্তু ভাইয়েরা, হাসরের ময়দানে পরকালে রবের সঙ্গে যার সাক্ষাৎ হয়ে যাবে, তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর কিছু লাগবে না, বেড়া পার। তো রবের সাক্ষাৎই একজন মুমিনের ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা ও কামনা। ঠিক কিনা বলুন? আমরা যত ইবাদত করি, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি, যিকির, ফিকির, মুরাকাবা, মুশাহাদা, ইবাদত, বন্দেগী, গোলামি, দাসত্ব, জিহাদের ময়দানে রক্ত দেওয়া, জীবন দেওয়া, সব কিছুর পিছনে কারণ তো একটাই, যেন রবের সাক্ষাৎ লাভ হয়। ঠিক কিনা? এটাই না সব আশা? এখন
রবের সাক্ষাৎ কিভাবে নিশ্চিত হবে? আল্লাহ আমাদেরকে দুটো কাজই দিয়েছেন, সুবহানাল্লাহ। অনেক কাজ দেন নাই। কয়টা? এক নম্বরে ফালইআমাল আমালান সালিহা, বান্দা যেন আমলে সালেহ করে, সুবহানাল্লাহ। দুই নম্বর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর যেন ইবাদতে রবের সঙ্গে অন্য কাউকে শরীক না করি। সুবহানাল্লাহ। কয়টা কাজ? তার মানে আমাদের সামনে দুইটা সাবজেক্ট। কয়টা? টপিকস, সাবজেক্ট, বিষয় কয়টা? দেখি আল্লাহ কতটুকু করার তৌফিক দেন। আমি বলি নাই আগে, বলবে হুজুররা তো সবসময় খালি বাহানা করে। আমি নিজে ঢাকা থেকে, আমার বাড়ি থেকে গাড়ি ড্রাইভ করে সকাল 9টার আগে রওনা দিয়েছি, 8টা, দ্যাট মিনস 11 ঘন্টা গাড়ি ড্রাইভ করে এসেছি। রেস্ট নেই নাই, আরাম করি নাই, একটু খেয়েছি, চলে এসেছি, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সাদকায় কতটুকু বলতে দেন, দেখা যাক। টার্গেট 10টা, আল্লাহ নিলে আরেকটু সামনে, ওনার আবদার করেছেন আর একটু বেশি। কিন্তু আমার পরে যিনি আসতেছেন আজহারি সাহেব, উনিও সেই চিটগং থেকে এসেছেন, আবার উনিও ফেরত যাবেন। তো সবার দিকে দেখতে হবে। মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ। কয়টা বিষয়? প্রথম বিষয় হচ্ছে ফালিয়ামাল আমালান সালিহা, বান্দা যেন আমলে সালেহ করে। আমরা অক্ষরে অক্ষরে ব্যাখ্যা বুঝবো ইনশাআল্লাহ। রাজি? ইনশাআল্লাহ বলেন, এই ভেজাল আছে। প্রথমে আমরা বুঝবো আমালুন সালেহ, দুটো শব্দ। কয়টা? আমল অর্থ কাজ, সালেহ মানে নেক, ভালো, নেক কাজ। আমল অর্থ কি? কাজ। আরবিতে আরেকটি শব্দ আছে ফেল, অর্থ কাজ। আমল অর্থ কাজ, ফেল অর্থ ফে আইন লাম ফেল অর্থ কাজ। আমল অর্থ কাজ, ফেল অর্থ কাজ, কিন্তু দুই কাজে পার্থক্য কত, আকাশ আর জমিন। সুবহানাল্লাহ। একটু উদাহরণ দিয়ে বুঝাই। ফেল বলা হয় ওই কাজকে যেই কাজের লংজিভিটি নাই, স্থায়িত্ব নাই, ধারাবাহিকতা নাই, শুরু হতেই সমাপ্ত হয়ে যায়। শুরু হতে সমাপ্ত হয়। এক্সাম্পল, মনে করেন আমার বা আপনার পিপাসা লাগছে, পানি খাবো। এখন কি মৃত্যু পর্যন্ত পানি খেতেই থাকবো? না 1 গ্লাস, 2 গ্লাস, বেশি হলে 3 গ্লাস খাওয়ার কাজ কমপ্লিট, কাজটা রেখে দিব, কাজটা পানিটা রেখে দিব, কাজটা সমাপ্ত। আপনাদের পাশে বাজারের নাম কি? বানুগাছ। এখন বাজারে যাবেন, হেঁটে যান আর সাইকেল চালায় যান, এটা কাজ। এখন কি কবরে যাওয়া পর্যন্ত হাঁটতেই থাকবেন, না গন্তব্য গেলে দাঁড়িয়ে যাবেন? এই যে শুরু করলেন, গন্তব্যে দাঁড়িয়ে গেলেন, শুরু হলো, সমাপ্ত হয়ে গেল, এটা ফেল। অর্থাৎ যে কাজের সাথে পরকালের সম্পর্ক নাই, আজরুন আজিমের সম্পর্ক নাই, জান্নাত জাহান্নামের সম্পর্ক নাই, এই কাজটাকে বলা হয় ফেল। কি বলা হয়? ফেল। কিন্তু আর ভাইরা, আমল বলা হয় সেই কাজকে আল্লাহর বান্দা নেক কাজ করার নিয়ত করা থেকে আমলটা শুরু হয়ে যায়, হাসরের ময়দানে বান্দার হাতে সেই আমলের বিনিময়টা বুঝিয়ে দেওয়ার আগ পর্যন্ত আমল হই থাকি। উদাহরণ দিয়ে বুঝাই। আপনি নিয়ত করলেন, বা আমি নিয়ত করলাম, আজকে রাতে আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত নফল নামাজ পড়ব। এখনো তো ময়দানে আছি, বাড়ি যাব, ওযু করব, জায়নামাজ বিছাবো, তাকবীরে তাহরিমা বাঁধবো, 2 রাকাতে 2টা রুকু করব, 4টা সিজদা করব, সালাম ফিরাবো, আমলটা হবে। ঠিক কিনা বলুন? কিন্তু নবী আমার ইরশাদ করেছেন, আল্লাহর বান্দা নিয়ত করার সঙ্গে সঙ্গে একটি নেকি আমল নামায় জমা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কি বোনাস দিয়েছেন জানেন? নিয়ত করলে সওয়াব, আমল পরে। নিয়ত করলে কি নিয়ত করতে থাকবেন, আমল করতে পারেন আর না পারেন সওয়াব। সুবহানাল্লাহ। নবী আমার ইরশাদ করেছেন, নেক কাজ করার নিয়ত করার সঙ্গে সঙ্গে একটি সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। আর যদি বান্দা সেই কাজটা করে নিতে পারে, সেই সওয়াবটা 70 থেকে 700 গুণ বৃদ্ধি হয়ে যায়। তবে নিয়ত করলাম এখন যে আজকে রাতে 2 রাকাত নফল নামাজ পড়বো, একটা নেকি জমা হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আমলটা যদি করতে নাও পারি, আর যদি আমলটা আজকে করি, 2 মাস পরে করি, 10 বছর পরে করি, মৃত্যুর আগেও করে নিতে পারি, তখন ওই সওয়াবটা 7 থেকে 70 গুণ বৃদ্ধি হয়ে যাবে। এটা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়তের একটা এক্সট্রা পাওয়ার। কন্যা সুবহানাল্লাহ। নবী আমার ইরশাদ করেছেন, আমার কোন গরীব উম্মত যদি এই রকম চিন্তা করে কিংবা নিয়ত করে, আল্লাহ যদি আমাকে স্বর্ণের একটা পাহাড় দিতেন, আমি সেই পাহাড়টা, সোনার পাহাড়টা আল্লাহর পথে দান করে দিব। নিয়ত করার সাথে সাথে ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় জমা করে দিই। মাইকের আওয়াজ কমে কেন বাবা? আগের মতো করো। তাহলে আমল কাকে বলে? খাঁটি ইমানদার নিয়ত করার সাথে সাথে আমল শুরু হয়ে যায়, আর সেটা কাট আপ হয় না, ব্রেক আপ হয় না। হাসরের ময়দানে ওই নেক কাজের আমল, ওই নেক কাজের বিনিময় আজরুন আজিমটা মিজানের পাল্লায় ওজন করে বান্দার হাতে দেওয়ার আগ পর্যন্ত আমল হয়ে থাকে। তাহলে আমরা প্রথম ধাপে বুঝলাম আমল অর্থ কাজ, ফেল অর্থ কাজ। আমল অর্থ কি সেটা আমরা বুঝলাম, বুঝতে পেরেছি। এভাবেই তাফসীর হয়। আলহামদুলিল্লাহ। এতক্ষণে আমরা আমলের ডেফিনেশন অফ গুড ডিড, আমলের সংজ্ঞাটা বুঝলাম। এবার আসুন আমালুন সালিহুন, 2টা শব্দ। কয়টা? মানে নেক কাজ। আমল সালে মানে এখন কঠিন কথা বলবো আমি, কেউ মনে কষ্ট নিবেন না, আর নিলেও কিছু করার নাই। কথা বলতেই তো বসেছি, ঠিক কিনা বলুন? কিছু কথা ক্রিয়া হবে, কষ্ট লাগতে পারে, ভুল বুঝবেন না তো, কথা বলে না। আপনার হাতে একটা ফোড়া হয়েছে, এটা নিয়েই থাকবেন না ডাক্তারের কাছে যে অপারেশন করাবেন? তো ডাক্তারকে চুমা দিবে না ছুরি দিয়ে কেটে ফেলে দিবে? ব্যথা কি পাবেন না? অপস করবে, ব্যথাও দিবে, আবার টাকাও নেবে উল্টা। এটা কি আপনার অকল্যাণে না কল্যাণে? অকল্যাণে হলে তো 2টা লাথি মারতেন, ডাক্তার 10 হাত দূরে যাইয়া পড়তো, ঠিক কিনা বলুন? অবশ করবে, অপারেশন করবে, ব্যথা পাবেন, উল্টা টাকাও দিবেন। এটা কি কল্যাণে না অকল্যাণে? আলেম ওলামা রোগ নির্ধারণ করে ঔষধ দেয়, বয়ানের মাধ্যমে দিলের রোগ ক্রিয়া হয়, একটু ব্যথা লাগে, কষ্ট লাগে, মন খারাপ হয়, কিন্তু সেটা অকল্যাণে নয়, কল্যাণে। নেতিবাচক নিবেন, কোনোই ফায়দা হবে না। ইতিবাচক নিবেন, আল্লাহ আপনার জীবনকে শুধরে দিবেন, সুন্দর করে দিবেন ইনশাআল্লাহ। রাজি আছি? এখন বাংলাদেশের 80% বেশি মানুষ আমালে সালেহের প্রকৃত অর্থ জানি না। প্রমাণ? আমি এই ময়দানে যদি এখন প্রশ্ন করি যে দাঁড়ান ভাই, আমলে সালেহ কাকে বলে? ইন্টারভিউ দিচ্ছেন 2-4 জন আলেম ওলামা ছাড়া বাকি এই গ্রাউন্ডের 80% বেশি মানুষ বলবে হুজুর আমলে সালে মানি, আমলে সালে করতে করতে আমার 70 বছর পার হয়ে গেছে, আমি বুঝি অর্থ জানি না। ঠিক আছে বলেন, বলবে আমলে সালে মানে হুজুর 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, হাজ, যাকাত, কুরবানি, জিকির ফিকির, এই তো আমলে সালে।
আসলে কি এই কয়টা কাজে আমলে সালে? কথা বলে না। সিলেটের মানুষ কথা বলতে হবে। এ নামাজ, রোজা, হজ, যাকাত, কোরবানি, জিকির ফিকিরের নামটাই কি শুধু আমলে সালে? কখনো নয়। এগুলো বড় বড় আমলে সালে, কিন্তু প্রকৃত আমলে সালেহের অর্থ হচ্ছে দুটো কাজের সমন্বয়। কয়টি কাজ? বুঝতেছি বাবা? কেচ্ছা কাহিনী শুনবেন না তাফসীর শুনবেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। কয়টা কাজের সমন্বয়? দুটি কাজের সমন্বয়। এক নম্বরে হচ্ছে ইমতিসালুল আওয়ামির, দুই নম্বরে হচ্ছে ইজতিনাবুন নাওয়াহি। এক নম্বরে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আদেশগুলো মেনে নেওয়া, নিষেধগুলো ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। কয়টা কাজের সমন্বয়? ও সিলেটের মানুষ, আমলে সালে ভালো করে বুঝো। মনে করে নামাজ পড়ছি 5 ওয়াক্ত, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিছি, টাকা পয়সা আছে, আর কি আমার চেয়ে বড় আমলে সালে আর কে করে? না। ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আদেশ সব মেনে নিতে হবে, পাশাপাশি নিষেধগুলো ছেড়ে দিতে হবে। তার মানে আল্লাহ ও তার হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু আদেশ করেছেন, সেটা যত কঠিন হোক না কেন, ব্যবসার ক্ষতি হোক না কেন, চাকরির স্বার্থের ক্ষতি হোক না কেন, রাজনৈতিক সমস্যা হোক না কেন, যা কিছু আদেশ করেছেন আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তা মাথা পেতে মেনে নিতে হবে, নির্দ্বিধা চিত্তে, বিনা প্রশ্নে, বিনা বাক্যে, মস্তক অবনত করে গোলামীর জিনজিরকে গলায় বেঁধে নিতে হবে। আল্লাহর হুকুমের সামনে পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করে দিতে হবে। আর যা কিছু নিষেধ করেছেন তা ঘৃণার সাথে বর্জন করতে হবে। সুবহানাল্লাহ। সোজায় যদি বলি, আদেশ মানা, নিষেধ ছাড়া। আদেশ মানা, কথা বলে না, বলতে হবে তো, আদেশ মানা। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু আদেশ করেছেন তা মেনে নিতে হবে, আর যাহা কিছু নিষেধ করেছেন তা ঘৃণার সাথে বর্জন করতে হবে। এই দুটো কাজের সমন্বয় হচ্ছে আমালুন সালেহ। এখন আসুন, এতক্ষণ তো ক্লাস করাইলাম, কিছু প্রশ্ন জানতে হবে না? এখন আমরা যারা আমলে সালেহ করার দাবি করছি, কেউ 20 বছর, 30 বছর, কেউ 80 বছর, এই যে আমলে সালেহের যে প্রকৃত সংজ্ঞাটা বললাম, এই সংজ্ঞার আলোকে একটু নিজে চিন্তা করি যে আমাদের কয়জনের আমলে সালেহ হচ্ছে। বুঝাইতে পারি না? আবার বলছি, এই যে আমলে সালেহের, প্রকৃত আমলে সালেহের যে ব্যাখ্যাটা তুলে ধরলাম, এই ব্যাখ্যার আলোকে আমি আপনি নিজেকে নিয়ে চিন্তা করি যে কতটুকু আদেশ মেনেছি আর কতটুকু নিষেধ ছেড়েছি, আমার প্রকৃত আমলে সালেহ হচ্ছে কিনা, হলে কতটুকু হয়েছে। চিন্তার কি দরকার নাই? আসছেন শুধু কানটা খুলে ওয়াজ শুনবেন, মাঠের থেকে যাওয়ার সময় মাঠে সব ওয়াজ রেখে চলে যাবেন, এর জন্য এতে টাকা পয়সা খরচ করে ওয়াজ মাহফিল করেন না কিছু শিখার জন্য, জানার জন্য, বুঝার জন্য, আমল করার জন্য? আপনার তো গতকালকে ওয়াজ শুনে আসছেন 3 ঘন্টা, আজকে জিজ্ঞেস করে বলতে পারবেন না। হ্যাঁ, মনে রাখতে পারেন? আমার কাছে মনে রাখার একটা পদ্ধতি আছে, বলবো? যে মুহূর্তে নসিহা শুনবেন, ওই মুহূর্ত থেকে আমল শুরু করে দিবেন। আমলও হবে, মনেও থাকবে, মৃত্যু অবধি। তাহলে যে আমরা আজকে আলোচনা শুনতেছি, নিয়ত করব যা শুনছি আজকে থেকে আমলে পরিণত করব ইনশাআল্লাহ। সিলেটের মানুষ দেখা যায় বেজাল করে ইনশাআল্লাহ বলে না, ব্যাপারটা কি? কারণ এখন যেটা আমাকে বলতে হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ যতটুক পারি আদেশ মানি, কিন্তু নিষেধ ছাড়তে পারি না। যতটুক পারি, কিছুটা, পুরা তো পারি না, কিছুটা আদেশ মানি, কিন্তু নিষেধ ছাড়তে পারি না। প্রমাণ দেখবেন আপনার সমাজে, আপনার এলাকায়, আমার এলাকায় দেখেন, একদিকে নামাজ পড়ছে, আরেকদিকে রোজা রাখছি, হজ করছে, যাকাত দিচ্ছে,
আবার সুদও খাচ্ছে, ঘুষ খাচ্ছে, পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত, পাল্লায় ওজনে কম দেওয়া, দুধে পানি মেশানো, অন্যায় ভাবে দুর্বলের উপরে আক্রমণ করা, কষ্ট দেওয়া, গীবত করা, চগলখড়ি করা, পাল্লায় ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল মিশানো, উপরে ভালো মাল, নিচে পচা মাল। ঠিক কিনা বলুন? দেখেন আমার আপনার সমাজে আছে, পাক্কা নামাজি দোকানদারি করছে, আজানের সাথে সাথে দরজা বন্ধ, মসজিদে যেতে দেরি হয় নাই, আজানের সাথে সাথে মসজিদে গিয়েছে, ওযু করেছে, ফরজ নামাজ পড়েছে, সুন্নতে মুআক্কাদা পড়েছে, জায়েদা পড়েছে, নফলও পড়েছে, একটু সুযোগ পেলে তাসবিহও পড়েছে, কিন্তু যে দোকানে যে বসেছে প্রত্যেক কাস্টমারে 1 কেজিতে 1 ছটা কম। তার মানে আদেশ মেনেছে, নিষেধ ছাড়তে পারে। আদেশ মেনেছে, নিষেধ ছাড়তে পারে না। এটা হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে নাকি আপনার কথা সেটা নাই? সবলি বুজুর্গ আজানের সাথে সাথে মসজিদে গিয়েছে, ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল সব করেছে, কিন্তু যে পাল্লা ধরেছে 6টা কম। কত সুন্দর আসরের নামাজ পড়ে, তাসবিহ 33 দানা পড়ে, চায়ের দোকানে যেই বসছে, পরনিন্দা, পরচর্চা, গীবত, শিকায়েত, চগলখড়ি শুরু হয়ে গেছে। বড় অফিসার চেয়ারে, বড় চেয়ারে বসে আছে, রমজান মাস, রোজাও রাখছে, লম্বা সাদা দাড়ি, মেহেন্দিও লাগাইছে, টুপিও আছে, পরহেজগার, কিন্তু মক্কেল পাইলি বলে ফাইল সিগনেচারের আগে কি দিবা দিয়া নাও। আপনার দেশে নাই বুঝি? আছে, থাকবে না কেন? এখানকার শয়তান কি নাই? আছে। তার মানে আদেশ মেনেছি, নিষেধ ছাড়তে। 80 বছর নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ে গেছে, কিন্তু সুদের কারবার করে, যে ব্যবসা করে, সমিতি থেকে, এনজিও থেকে, আশা থেকে, বারাক থেকে, সমিতি থেকে ঘুষ এবং সমিতি থেকে সুদের টাকা নিয়ে তারা ব্যবসা করে। ঠিক কিনা বলুন? আহা, এই সুদ আজ মহামারীর মতো আমার এলাকা, আমার দেশকে ছেয়ে ফেলছে। ঠিক কিনা বলেন? কেমন মহামারী জানেন? আহা, এই যে আপনারা, আমরা প্রত্যেকে আলোচনা করতেছি, সিলেটের সুন্দর জিনিস দেখলাম। আমাদের দেশে বক্তা 10 জন থাক, যিনি বিদায় নেয় উনি মোনাজাত করে। এখানে দেখলাম সিলেটে ভালো, 5 জন বক্তা হলে 5 জন মোনাজাত করে, নাকি? এত মোনাজাত যে করাচ্ছেন কেন? দোয়া কবুল হইতে না? কথা বলে না? ও বাবা, আমি কিন্তু আগে শর্ত দিয়েছি, আমার কথা কিছু তিক্ত হবে, তাও বলবো, মনে কষ্ট নিবেন না তো? না। দোয়া কি আমরাই করছি না দিন রাত দোয়া হচ্ছে? ইমাম সাহেব দোয়া করে, জুমার নামাজ পড়াইয়া বাড়িতে ইমাম সাহেবরা দাওয়াত দিয়ে রুই মাছ, দেশি মুরগি, ডিম খাওয়াচ্ছেন দোয়া করার জন্য। পিসাব দাওয়াত দিচ্ছেন, বক্তা দাওয়াত দিচ্ছেন, সকাল বিকাল দোয়া করাচ্ছেন, দোয়া আর দোয়া, কিন্তু কবুল তো একটাও হচ্ছে না। কবুল হচ্ছে কেন? হোয়াট ইজ দ্য রিজন? চিন্তা করেছেন কোনদিন? এত দোয়া করছেন, আল্লাহ তো ওয়াদা করেছেন, বান্দা আমার কাছে প্রার্থনা করলে আমি তা পূরণ করে দেই। আল্লাহর ওয়াদা তো চিরসত্য, ধ্রুব সত্য, মহাসত্য, সত্যেরও সত্য। কিন্তু আমাদের দোয়া তো কবুল হচ্ছে না। কেন হচ্ছে না কোনদিন চিন্তা করেছি? দোয়া মানুষকে দিয়ে করাচ্ছি, ভাড়াটিয়া দিয়ে করাচ্ছি, পিসা, ওস্তাদ, বাবা মার দোয়া নিচ্ছি, নিজে যায় নামাজে বসে গভীর রাতে কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছি, কিন্তু দোয়া তো কবুলই হচ্ছে না। কেন? চিন্তা করেছি? আমার নবী আজকে নয়, প্রায় 1500 বছর আগেই সাবধান করেছেন, উম্মতকে সতর্ক করেছেন, কেন দোয়া কবুল হচ্ছে না। শুনবেন? কথা কয় না? এই যে এত দোয়া করাচ্ছি, জোনপুরি পিসাব, ফুলতলি পিসাব, আবার আলহামদুলিল্লাহ চিটাগং থেকে এসছেন, আজহারি সাহেব এসছেন, আজকেও মাহফিল, কালকেও মাহফিল, কত জায়গায় মাহফিলে যাবেন, শুধু দোয়া আর দোয়া, কিন্তু কবুল তো হচ্ছে না। কেন? আমার নবীজি প্রায় 1500 বছর পূর্বে সাবধান করেছে। নবী আমার বলেছেন, মান দাখালা ফি বাতনিহি লুকমাতু হারাম লা ইস্তাজাবু দুআউহু 40 ইয়াওমা। যে ব্যক্তির পেটে 1 লোকমা হারাম খাদ্য প্রবেশ করবে,
কতটুক? এক লোকমা চিনেন তো? এত বড়? তাই 5 আঙ্গুল। এটা তো ভুল দেখাইলেন, 5 আঙ্গুলে লোকমা হয় না। আরবিতে 5 আঙ্গুলে যেটাকে ধরে সেটাকে আখদুন বলে। আখাদা ইয়াখুদু থেকে আখদুন। লোকমা হচ্ছে 3 আঙ্গুলে। কয় আঙ্গুলে? 3 আঙ্গুলে। আর খানা খাওয়া সুন্নত 3 আঙ্গুলে। সুবহানাল্লাহ। কিন্তু বাঙালি হতভাগা সুন্নত তরিকায় খাইতে পারে না, কারণ খাউনটা যে বেদাত, কথা কয় না। বাংলাদেশে দেখো নবীর সামনে কথা বললেই একদল চোরের দল শুধু বেদাত আর বেদাত বলে, ঠিক কিনা বলুন? মিলাদ পড়া নাকি বেদাত, কিয়াম শরীফ করা বেদাত, নামাজের পরে মুনাজাত বেদাত, জানাজার পরে মুনাজাত বেদাত। ওদের কাছে যা আছে সব বেদাত, আমরাই শুধু দাতি। আমরা বেদাতি, ওরা দাতি। বলে না নাকি? বলে না? আছে না ভাইরাস আপনাদের দেশে? এটা ভাইরাস। এটা কি ভাইরাস? আপনারা একটাই চিনছেন, করোনা ভাইরাস, ক্যান্সারের ভাইরাস। ওই ভাইরাস বেশি ক্ষতি করে না বাবা, বেশি থেকে বেশি জীবন নেয়। কিন্তু মনে রাখবেন, আকীদার ভাইরাস ঈমানকে বিধ্বংসী করে দেয়। এইজন্য এই ভাইরাস থেকে বেশি সতর্ক থাকতে হয়। এই ভাইরাস থেকে আমার ভাই, আমার বন্ধুরা, তাহলে কি বলছিলাম পেছনে মনে আছে? কোন তো বলছে 2 দিন মনে রাখবেন কেমনে? হ্যাঁ, 1 ঘন্টাতে মনে রাখেন। আমাদের খাবারটাই বেদাত, কারণ সুন্নত খাবার, নবীজির খাবার, সাহাবায়ে কেরাম, তাবে তাবিনের খাবার, এখনো আরবের খাবার, রুটি, গোশত, খেজুর, খুরমা, যা 3 আঙ্গুলে ধরে খাওয়া যায়। সুবহানাল্লাহ। আমরা তো বাঙালি পাইছি ভাতে মাছে চেটকাইয়া লেটকাইয়া ভর্তা দিয়ে যে খাই, হ্যাঁ, এতগুলো ডাল নিয়ে ভর্তা দিয়ে যখন ভাত চেটকাই, এটা তো কোদালের মতোই খাইতে হবে। 3 গালের গলে ধরলে তো সারাদিন লাগবে খাইতে। তা আমাদের খাবারটাই বেদাত। যে মোল্লারা আজকে বেদাত বেদাত বলে, বলবেন বেটা তুমি যে 3 বেলা ভাত খাও, ওইটাই কিন্তু বেদাত। পারবেন না? তাইলে 3 আঙ্গুল পরিমাণ ওইটা হচ্ছে লোকমা। এটা কি লোকমা? তার মানে 1 ভল নয়, 1 প্লেট নয়, 3 আঙ্গুল পরিমাণ 1 লোকমা হারাম খাদ্য যার পেটে প্রবেশ করবে, 1 দিন 2 দিন নয়, 10 দিন নয়, 40 দিনের জন্য তার দোয়া মোনাজাত, আহাজারি রোনাজারি, কান্নাকাটি, ইবাদত বন্দিগি কিছুই মাওলার দরবারে পৌঁছবে না। 1 লোকমা, খেয়াল করেন, 1 লোকমায় যদি 40 দিনের জন্য রাস্তা ব্লক। রাস্তা কি রাস্তা ব্লক তো বুঝেন না? হরতাল করতেছেন, বিরাট গাছের খান্ডি রেখে দিয়েছেন আপনাদের সিলেট হাইওয়ে রোডে, আর গাড়ি যাইতে পারবে না, ব্লক। 3 আঙ্গুল পরিমাণ যদি 40 দিনের জন্য সব ব্লক হয়ে যায়, আমাদের তো কি 3 আঙ্গুল না? সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, কি আমরা ইবাদত করি, বন্দেগী করি, হজ করি, কুরবানি দেই, যাকাত দেই, সব হারাম পয়সা দিয়ে, ঠিক কিনা বলো? সুদ, ঘুষ, অবৈধ পন্থায়। সেজন্য আজ দোয়া হচ্ছে 4 দিকে, কিন্তু দোয়াও কবুল হয় না, ইবাদতও কবুল হয় না, কারণ আমাদের এটা আমলে সালে হচ্ছে না। নবী আমার গ্যারান্টি দিয়েছেন, আমার উম্মত 40 দিন যদি আমলে সালে করে, তার চেহারায় আমলের নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ। 70 বছর না বাবা, 30 বছর না, 40 দিন যার প্রকৃত আমলে সালে হবে, আমলের নূর তার চেহারায় চমকাবে। সুবহানাল্লাহ। আমাদের তো 50 বছর হয়ে গেছে, কপালের দাগটাই পড়ছে, চেহারা নূর চমকাবে তো পরের কথা, চরিত্রের পরিবর্তন এখন পর্যন্ত হয় নাই। এতদিন পর্যন্ত আমাদের নৈতিকতাই আসে নাই, ঠিক কিনা বলুন? তার মানে আমাদের প্রকৃত আমলে সালে, তাহলে কি করতে হবে? আদেশ সব মেনে নিতে হবে, নিষেধগুলো ছেড়ে দিতে হবে। এ দুটো কাজের সমন্বয় হচ্ছে আমালুন সালেহ। সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ পাক
সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আর যে তার রবের সাক্ষাৎ কামনা করি, সে যেন আমলে সালেহ করে এবং ইবাদতে রবের সঙ্গে অন্য কাউকে শরীক না করি। কয়টা সাবজেক্ট? আমরা এতক্ষণ প্রায় 1 ঘন্টা হয়ে যাচ্ছে, প্রায় 50 মিনিট হয়ে গেছে। আমি বসছি, একটা বিষয় শুনেছি, আলহামদুলিল্লাহ। প্রথম বিষয় আমালুন, জানি না কতটুকু বুঝাতে পেরেছি, সবাই তো আর একরকম বুঝবেন না, কিন্তু কিছুটা হলে তো বুঝেছেন। কথা হয় না? একটা ক্লাসেই বসে 10 জন, একজনের রোল হয় 1, আরেকটার হয় 10। লেকচার একটাই, টিচার একটাই, কিন্তু মেধার পার্থক্যে বুঝের পার্থক্য হয় না। এখানে কে কতটুকু বুঝেছেন আমি জানি না, আল্লাহই ভালো জানেন, কিন্তু যে যতটুকু বুঝেছি মনে রাখবো, পারবো ইনশাআল্লাহ। তাহলে কি হবে জানেন? আপনিও আংশিক আলেম হতে পারবেন ইনশাআল্লাহ। এখন তার মাদ্রাসায় ভর্তি হয়ে সবাই মুকাম্মাল আলেম হতে পারবেন না, কিন্তু নসিহা যদি মনে রাখতে পারেন, আপনিও কিন্তু আংশিক আলেম হয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। রাজি? আর যদি আমল করতে পারেন, বেড়া পার। সুবহানাল্লাহ। নাজাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ, রবের সাক্ষাৎ লাভ হবে, আর জান্নাত নিশ্চিত হবে ইনশাআল্লাহ। আসুন এবার আমরা দ্বিতীয় সাবজেক্টে যাব। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত সুন্নি জনতা, তাওহীদি জনতা, আমরা এতক্ষণ রবের সাক্ষাৎ নিশ্চিত হওয়ার জন্য যে দুটো কাজ দিয়েছেন মহান মালিক, আমরা প্রথম বিষয় শুনিয়েছি আমালুন সালেহ, সব আদেশ মানব, সব নিষেধ ছাড়বো ইনশাআল্লাহ। প্রথম বিষয় থেকে আমরা একটা অঙ্গীকার নিচ্ছি, দ্বিতীয় বিষয় থেকে আরেকটা অঙ্গীকার নিব। প্রথম বিষয় থেকে যে অঙ্গীকারটা নিচ্ছি, আজ থেকে না, এখন থেকে না, এই মুহূর্ত থেকে সব আদেশ মানব, সব নিষেধ ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছি? কারা কারা হাত দেখায়? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক যেন কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। এখন আমরা যাচ্ছি দ্বিতীয় সাবজেক্ট, খুব কঠিন বিষয়। আল্লাহ বলেছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদতে রবের সঙ্গে আর কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। মনে রাখবেন অপরাধের জগতে, আচ্ছা এই যে আমার ভাইয়ারা দাঁড়ায় রয়েছে, ওনাদের কি কোনো মশা টশা মারার ডিউটি আছে নাকি? হ্যাঁ, কি ডিউটি এদের? বক্কা বক্কা সব ভিতরে আসে।
আপনাদের ভাষা তো পারি না, যতটুকু পারলাম আর কি। আসেন, দয়া করে ভিতরে আসেন, কোরআনের মজলিসকে সুন্দর করবেন, আপনার কবর পরকাল সুন্দর হবে। আর যদি আপনার ভিতরে এরকম থাকে যে আমি নিচে বসার লোক না, ভিআইপি মানুষ, তাহলে দাঁড়ায় থাকেন। আর যদি তাওয়াদু থাকে, বিনয় থাকে, বসে পড়েন কোরআনের মজলিসে। আপনি কোন মসজিদের খতিব ইমাম হতে পারেন, তাহলে অনুমতি আছে, স্টেজে এসে বসে পড়েন, কোনো অসুবিধা নেই, বসেন, আসেন। মসজিদটা একটু সুন্দর হোক, আলহামদুলিল্লাহ, প্যান্টেন ভরা আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো সবসময় আসি, আজকে তো চিটাগংয়ে মেহমান আসছে, যদি দেখে মাঠ কিছুটা খালি, উনি চিটাগংয়ে তো যথেষ্ট লোক হয়, আলহামদুলিল্লাহ। হবে, এখানেও হবে ইনশাআল্লাহ। তাবারক আছে নাকি? ওহ, বাংলাদেশ তবারক দিলে বেশি আসে। মনোযোগ। সাবজেক্ট নাম্বার 2, শিরক। অপরাধের জগতে, গুনাহের জগতে, জুলুমের জগতে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে শিরক। কোনটা? শিরক না শিরক? আমরা অনেকে উচ্চারণই করতে পারি না, শিরক না, শব্দটা হচ্ছে শিরক। শব্দটা কি? মনে রাখবেন, শিরকের চেয়ে বড় কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, কোনো জুলুম নাই। সেজন্য আমার ভাইয়েরা, হযরতে লোকমান তার সন্তানকে ওসিয়তটি করেছিলেন, وقال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. الله أكبر. হযরত লোকমান তার সন্তানকে ডাক দিয়ে বলেন, রে আদরের সন্তান আমার, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, কেননা শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। শিরকটা কি সবচেয়ে বড় জুলুম? আহা, কত বড়, একটু বুঝাই। আপনি যদি চুরি করেন, জুলুমটা শুধু মানুষের সাথে হয়। কার সাথে? মানুষের সাথে। যার জিনিস চুরি করলেন তার সাথে তো জুলুম হলো, আরেকজনের সাথে হবে। আপনি যদি লুট করেন, রাহাজানি ডাকাতি করেন, জুলুমটা মানুষের সাথে হলো। কেউ যদি হত্যাও করে, জুলুমটা মানুষের সাথে হয়। কিন্তু কেউ যদি শিরক করে, জুলুমটা আল্লাহর সাথে হয়। আল্লাহু আকবার। কার সাথে? আল্লাহর সাথে। আর এই জন্যই আল্লাহ বিধান করেছেন, আইন করেছেন, ইচ্ছে করলে বান্দার জীবনের সব গুনাহ তিনি ক্ষমা করে দিবেন, কিন্তু শিরক আর কুফরের গুনাহ ক্ষমা করবেন না। শিরক আর কুফরে, এছাড়া যত গুনাহ আছে বান্দার, সারা জিন্দেগি ইবাদত করে নাই, সারা জিন্দেগি গুনাহ করেছে, জুয়া খেলেছে, মদ খেয়েছে, অন্যায় পাপাচার করেছে, এমনকি হত্যার গুনাহ আছে। মাওলার যদি বান্দার একটা জিনিস পছন্দ হয়ে যায়, আখিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় জুতা মোবারকের সদকায় বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করে জান্নাতের সবগুলো দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যে ব্যক্তি শিরক করবে বা কুফর করবে আর তওবা ছাড়া মরে যাবে, তওবা, তার কখনো মুক্তি নেই, তার কখনো নাজাত নাই। এটা আল্লাহ আইন করেছেন, বিধান করেছেন, আর বিধানটা তিনি সাফ কোরআনে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ শিরকের গুনাহ কোশ্চিন কেন ক্ষমা করবেন না। এছাড়া বান্দা যে কোনো গুনাহ করুক, ইচ্ছে করলে সব ক্ষমা করে দিবে। শিরক আর কুফর ছাড়া বান্দা যত গুনাহ করুক, মাওলা শাস্তি দিয়াও ঈমানটা যদি থাকে জান্নাতে দিতে পারে। মাওলার মর্জি হলে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় খাতিরে শাস্তি না দিয়ে সব গুনাহ ক্ষমা করে জান্নাত দিতে পারে। কারো কিছু বলার থাকবে না সেই দিন হাশরের ময়দানে, সব থাকবে মাওলার ইচ্ছা, নূর নবীর রহমত। সুবহানাল্লাহ। শাফাআত, শাফাআত বিশ্বাস করেন তো? এখন তো আবার একদল বাইরে হইছে, সহি সারাবেলা কিছু বুঝে না, এরা আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতি স্বীকার করে না। ঠিক কিনা বলুন? পোড়া কপাল, ওরা শাফাত পাবে না, বিশ্বাসই করে না। বিশ্বাসই করে না, পাবে কেমনে?
সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে, আবু দাউদে, বুখারীতে নবী আমার বলেছেন, ইন্না শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আল্লাহ আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগার উম্মতের জন্য হাসরের ময়দানে আমার সুপারিশ গ্রহণ করবেন। আমার সুপারিশই তার জীবনের গুনাহ ক্ষমা করে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায় দিবে। আছে তো বিশ্বাস? কথা কয় না বাঙালি? তো যেগুলি কথা কয়নি এগুলি তো বিশ্বাস কম বোধ হয়। বিশ্বাস আছে অবশ্যই, তাহলে শাফাত পাবো, জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আমলের জোরে যাব না, নবীজির শাফাত রহমানের রহমতেই যাবো ইনশাআল্লাহ। যারা মনে করে আমলের ঠেলায় ঢুকবো, ওদের হিসাব দেখা যাবে না, আমরাই দেখবো ইনশাআল্লাহ জায়গা মতো। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা বুঝতেছেন? এই যে কোরআনে এবং হাদিসে আসছে বিভিন্ন দলিল, আয়াত, হাদিস, যে হাসরের ময়দানে কেউ কাউকে শাফাত উসিলা করতে পারবে না, ওটা কারা? এখানেই পেছটা রয়ে গেছে, খুলে বলে না। যারা শিরক করবে, কুফর করবে, তওবা ছাড়া মরে যাবে, তাদের জন্য রহমানের রহমতও থাকবে না, নবীজির শাফাতও থাকবে না। ওই দলিল মুমিনদের কাছে ফিট করলে চলবে না। কোরআনে অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে যে কেউ কাউকে শাফাত করতে পারবে না। এটা কোন ক্ষেত্রে? যারা শিরক করবে, কুফর করবে, তওবা ছাড়া হালাতে শিরক, হালাতে কুফর, মুশরিক কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, তার জন্য রহমানের রহমতও থাকবে না, নূর নবীজির শাফাতও থাকবে না। কিন্তু যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, সারা জিন্দেগি ইবাদত বন্দি করতে পারুক আর না পারুক, সারা জিন্দেগি গুনাহ করেছে, আমল করে নাই, কিন্তু তার জীবনে শিরক আর কুফরের গুনাহটা নাই, শিরক আর কুফরের গুনাহটা আর গুনাহ করেছে, কিন্তু মৃত্যুবরণ করছে ঈমানের সাথে। মাওলার মর্জি হবে আখিরের বিশ্লেষণ উসিলায় বান্দার জীবনের সব গুনাহ ক্ষমা করবেন, জান্নাতের দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ আইন করেছেন, বিধান করেছেন, শিরকের গুনাহ কখনো ক্ষমা, হ্যাঁ, যদি মৃত্যুর আগে তওবা করে মৃত্যুবরণ করে তাইলে তো কথা ভিন্ন, কিন্তু মুশরিক অবস্থায়, কাফের অবস্থায় মৃত্যুবরণ করলে তার কোনো মুক্তি নাই, নাজাত নাই, আবাদান আবাদ, অনন্ত অসীমকাল কেবল জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, কখনো সে মুক্তি নাজাত। তাহলে শিরকটা সবচেয়ে বড় না? কথা কয় না? কঠিন না? তাহলে শিরকটা বুঝার দরকার আছে। আহারে বাবা, বাংলাদেশে এমনও বক্তা আছে শিরকের বিরুদ্ধে 2 ঘন্টা ওয়াজ করে, ও নিজে শিরক বুঝে না। আসল শিরক তো ও জানেই না। দেখা যায় নবীজির শানে কথা বললে ওইখানে শিরকের গন্ধ তালাশ করে, আমার নবীকে নূর বললে শিরকের গন্ধ তালাশ করে, নবী গায়েবের খবর জানেন বললে শিরকের গন্ধ তালাশ করে। আছে না নাই? এগুলো ব্যাখ্যার বিষয় আছে, কিন্তু নবীর সামনে কথা বললে শিরক বলবা, 2 ঘন্টা শিরকের বিরুদ্ধে ওয়াজ করবা, তুমি নিজেও ও শিরক বোঝো না। আসুন আমি শিরকের একটা সংজ্ঞা দিই, ব্যাখ্যা দিতে গেলে তো ঘন্টার পর ঘন্টা লাগবে, আমি সংক্ষেপে একটা সংজ্ঞা দিব। শিরক কাকে বলে এটা যদি এক কথায় বলবো, মনে রাখেন, যদি মৃত্যু পর্যন্ত ভুলবেন না ইনশাআল্লাহ। শিরক কাকে বলে? আল্লাহর জাতে, আল্লাহর সিফাতে, আল্লাহর কুদরতে, আল্লাহর উলুহিয়াতে, আল্লাহর রুবুবিয়াতে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে অংশ স্থাপন করার নাম হচ্ছে শিরক। বুঝাইতে পারি নাই? হ্যাঁ, রিপিট अगेन, আবার বলছি, আল্লাহ সুবহান তাবারাক ওয়া তাআলার সুমহান সুমহান জাতে, সিফাতে, কুদরতে, উলুহিয়াতে, রুবুবিয়াতে আল্লাহর সঙ্গে গায়রুল্লাহকে পার্টিসিপেট করা, অংশ স্থাপন করার নাম হচ্ছে শিরক। কি সত্যি তাকবীর দিচ্ছে না? ওখানে ফাজলামি করছে না? তাকবীর দিচ্ছে কোথায়? পিছনে। তাকবীর ওয়ালাদের তো সামনে থাকা উচিত। তাকবীর কিন্তু আল্লাহর নামে, কোন ব্যক্তির নামে নয়, আল্লাহর নামে।
এটা যদি কেউ তামাশা করেন তার ঈমান চলে যাবে, তাকে ঈমানের তাজদীদ করতে হবে। সবকিছুতে তামাশা চলে না। আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে, তাকবীর নিয়ে, তাহমিদ নিয়ে, সানা নিয়ে কখনো মজাক চলে না। এমনকি সালাম দিতে যে যদি কেউ ব্যঙ্গ করে সালাম দেয়, তার ঈমান যাওয়ার আশঙ্কা থাকে। মনোযোগ থাকবে, ফাজদামিরও জায়গা লাগে। মনোযোগ, মনোযোগ আমার ভাই, আমার বন্ধুরা। তাহলে শিরকটা বুঝতে হবে আমাদের। আসুন শিরকের আলোচনা শুনবো আজকে ইনশাআল্লাহ। শিরক কাকে বলে? মূলত শিরক হচ্ছে দুই প্রকার। আশ-শিরকু নাওআন। শিরক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে শিরকে আকবার আর একটা শিরকে আসগর। একটা শিরকে জালি আর একটা শিরকে খফি। একটা বড় শিরক আর একটা ছোট শিরক। আবার এই বড় শিরকে কতগুলো ব্রাঞ্চেস রয়েছে, শাখা প্রশাখা। আবার শিরকে খাফি, ছোট শিরকের মধ্যে কিছু ব্রাঞ্চেস রয়েছে, শাখা। দেখি কতটুকু বলা যায়। মনোযোগ আছে? বুঝতেছি। একটা হচ্ছে মূলত কয় প্রকার? একটা শিরকে জালি আর একটা শিরকে খাফি। শিরকে জালির মধ্যে কতগুলো শাখা আছে, শিরকে খাফির মধ্যে কতগুলো শাখা আছে। আসুন আমরা প্রথমটা শুনি। প্রথমটা হচ্ছে শিরকে জালি, শিরকে আকবর। শিরকে আকবরও বলে, শিরকে জালি বলে, মানে সবচেয়ে বড় শিরক। এটা দুই প্রকার। এটা আবার কয় প্রকার? একটা হচ্ছে শিরক ফিল ইতিকাদ, একটা হচ্ছে শিরক ফিল আমাল। একটা হচ্ছে আকীদা, বিশ্বাস, ধারণায় শিরক, আর একটা আমলে, কাজে, কর্মে শিরক। বুঝতেছি? একটা হচ্ছে আকীদা, বিশ্বাস, ধারণায় শিরক, আর একটা আমলে, কাজে, কর্মে শিরক। আসুন আমরা উদাহরণগুলো দেখি। আকীদা, ধারণা, বিশ্বাসে শিরকটা কেমন? মনে করেন আপনি বিপদগ্রস্ত হয়ে গেলেন, অভাবে পড়ে গেলেন, অশান্তিতে পড়ে গেলেন, কেস মামলা মোকদ্দমায় পড়ে গেলেন, অশান্তিতে পড়ে গেলেন, বিপদে পড়ে গেলেন। ব্যবসা করছেন, উন্নতি নাই। চাকরি করছেন, প্রমোশন নাই। বিয়ে করছেন, বাচ্চা নাই। এখন যদি কেউ এমন ধারণা করে বা এমন বিশ্বাস রাখে, আমার বিপদ অন্য আল্লাহ ছাড়াও কেউ দূর করে দিতে পারে, বলেন নাউযুবিল্লাহ। আমার মামলা, আমার বিপদ, আমার কষ্ট, আমার অশান্তি, আমার নেতা, আমার নেত্রী, আমার দেওয়াল, আমার দল আমাকে দূর করে দিতে পারে, বিপদকে মুক্ত করে শান্তি দিতে পারে। আমার সন্তান নাই, সম্পদ নাই, সমৃদ্ধি নাই, আমার পীর বাবা কিংবা ওলি আল্লাহর মাজার সেটা দিয়ে দিতে পারে। এই রকম আকীদার বিশ্বাস কি বলা হয়? শিরক ফিল ইতিকাদ। কারণ তাওহীদে বিশ্বাস হচ্ছে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতেও পারে না, আল্লাহ ছাড়া কেউ কিছু নিতেও পারে না। তার মানে হক্কানি পীর মাশায়েখের কাছে যাবেন না, এটা আবার দেখেন, ভুল করেন না। কারণ কথা খুইলা না বলে আবার বিপদ। বলবে পীরের খানদান আসছে, পীর আলীর বিরুদ্ধে বলে গেছে। না, মনে রাখবেন প্রত্যেকটা লাইনে, কি পীর আলী, কি ইমামতি, কি হাফেজি, কি ডাক্তারি, কি ইঞ্জিনিয়ারিং, কি ব্যারিস্টারি, সব জায়গায় ভালো আছে, মন্দ আছে, 1 নম্বর আছে, 2 নম্বর আছে। আছে না নাই? আমি এমন ইমাম সাহেব দেখেছি আমার জীবনে, 30 বছর ইমামতি করেছে, কোনোদিন চেয়ে টাকা নেয় নাই। আপনারা দেখছেন? 30 বছর কমিটি 3000 দিছে, আলহামদুলিল্লাহ। কমিটি চিন্তা করে, বাপরে বাপ, 3000-এ কয় আলহামদুলিল্লাহ, মানে বেশি হয়ে গেছে। পরের মাসে 2000। ইমাম সাহেবকে আলহামদুলিল্লাহ, উনি তো আল্লাহর জন্য ইমামতি করতেছে, আল্লাহর সন্তুষ্টির জন্য। 2000 টাকা আলহামদুলিল্লাহ। কমিটি কয় ব্যাপারটা তো মারাত্মক, 2000 আলহামদুলিল্লাহ বেশি হয়েছে। পরের মাসে 500, আলহামদুলিল্লাহ। এরপরে 3 মাস বেতনই নাই। হুজুর দোয়া করেন, বিপদে আছে। আবার এমনও ইমাম আছে 1 মাস 27 রমজানে চিন্তা করছে যে আমার তো তারাবি পড়ায় হিসাব করে দেখলাম উঠছে 10,000 আর বাক্স উঠছে 20,000, লে বাক্স নিয়ে চম্পট। আছে না নাই? তার মানে সবাই ভালো না, সবাই খারাপ না। আমাদের নৈতিকতা হচ্ছে খারাপকে বয়কট করব, ভালোকে গ্রহণ করব। ঠিক কিনা বলো? এটা কি শুধু হাফেজ সাহেব, ইমাম সাহেব, ডাক্তারিতে নাই?
কিছু ডাক্তার আছে নিজের পকেটের পয়সা দিয়ে জনসেবা করছে, আবার কিছু ডাক্তার একটা মক্কেল পাইলে এটারে কেমনে জবাই করব, ছাগল বাড়ি গো সব বিক্রি করায়, কসাই হয়ে যায়। আছে না নাই? তো সবাই খারাপ? সবাই ভালো? খারাপকে বয়কট করব, ভালোকে ঠিকটা মনি হক্কানি পীর মাশায়েখ আছে আমার দেশে, আমার সমাজে বাতিলপন্থী পীর আছে, ভণ্ড পীর। ঠিক কিনা বলুন? ভণ্ড পীরের চমক দেখা হক্কানি পীরের বিরোধিতা করবেন, তার মানে আপনার ভিতরেই সমস্যা আছে। ওই যে ভাইরাস কইছেন একটু আগে, ভাইরাস বুঝেন তো? নাই পার্টি, আমি নাম দিছি নাই পার্টি। কি পার্টি? মানে যা জিজ্ঞেস করবেন খাবে নাই। নামাজের পর মুনাজাত কয় নাই, নবীজির জন্য দরুদ সালাম দাঁড়াইয়া কয় নাই, কিয়াম শরীফ নাই, মুনাজাত নাই, তারাবি 20 কয় নাই। তারপর যা জিজ্ঞেসবেন খালি নাই নাই নাই, একদিন বলো আমরাও নাই। ওটা নাই পার্টি। আছে না নাই? এরা তো সব জিনিসে শুধু কি বলবে নাই। আর আমার ভাইরা, আমার বন্ধুরা, মনোযোগ আছে? বুঝতেছি আলহামদুলিল্লাহ। কি বললাম একটু আগে বলেন তো? নাই পার্টি। নাই পার্টি তো পরে বললাম, কিসের থেকে বললাম? ভুলে গেলে হবে না। প্রথম বিষয়টা কি ছিল বলেন তো? আমালুন। আর এটা চলছে শিরক ফিল ইতিকাদের আলোচনা চলছে। বড় শিরক দুই প্রকার, শিরক ফিল ইতিকাদ, আমলে কাজে করবে, আর একটা বিশ্বাসে। আমাদের এখন আলোচনা চলছে শিরক ফিল ইতিকাদ, কাজে। শিরক ফিল ইতিকাদ বিশ্বাস ধারণায় শিরক, বিশ্বাস। এখন মনে করেন আমার দেশে হক্কানি পীর মাশায়েখ আছে, বাতিলপন্থী পীর আছে, চিনবেন কেমনে? আপনারা মাঝে মধ্যে আমাদেরকে প্রশ্ন করে আটকায় দেন, হুজুর আপনিও কোরআন হাদিস থেকে কথা বলেন, হেও কোরআন হাদিস থেকে কথা বলে, আমরা যাবো কোন দিকে? আমি জবাব দিই ডাইরেক্ট, আল্লাহ তোমাকে বিবেক দিছে, এটা কাজে লাগাইবা, তুমি জান্নাতে যাইবা। এটা যদি কাজে না লাগা, জাহান্নামে যাইতে হবে তোমাকে। মনে রাখবেন, আল্লাহ তাওহীদ, নবীজির রিসালাত, আকীদা, খাতমে নবুয়ত, হক্কানিয়ত বুঝার জন্য দাওরা পাস করা লাগে না, কামেল পাস করা লাগে না, ফাজিল পাসও করা লাগে না। আল্লাহ একটা সম্পদ প্রত্যেককে দিয়েছেন, এটার নাম হচ্ছে আকলে সালিম, কমন সেন্স, সাধারণ জ্ঞান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন কে হক্কানি কে বাতিল চিনবেন কেমনে? আসেন আপনি চিন্তা করেন। যাদের কাজ মানুষকে অন্ধকারের পথ থেকে টেনে তাওহীদের পথে আনে, ইবাদতের পথে আনে, আলোর পথে আনে, তারা হক্কানি পীর। আর মানুষকে যারা আলোর পথ থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়, নামাজ রোজা থেকে সরিয়ে পীর পূজা, মাজার পূজার দিকে নিয়ে যায়, তারা হচ্ছে বাতিলপন্থী পীর। দিস ইজ দ্য ইজি ওয়ে। স্বাভাবিক, চিন্তা করলে পারবেন। কারণ আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার গোলামির জন্য। আল্লাহর গোলামি থেকে টেনে যখন মানুষ মানুষের গোলামিতে লিপ্ত করিয়ে দেয়, ওইটাই তো হচ্ছে বাতিলপন্থী পীরের কাজ। ঠিক কিনা বলুন? তো হক্কানি পীর কারা? যারা অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসে, তাওহীদের পথে আনে, ঈমানের পথে আনে, ইসলামের পথে আনে, আল্লাহর গোলামির পথে আনে, প্রকৃত তাসাউফের শিক্ষা দান করে, তারা হক্কানি পীর। আর যদি বাতিলপন্থী, ওরা দেখতে তো চিনতে তো কষ্ট হওয়ার কথা নাই। উপরেও লাল কাপড়, নিচেও লাল কাপড়, পশম উপরেরটাও সাফ করে না, নিচেরটাও করে না, সব জঙ্গল। ছাদে থাকে দোতারা, 10 হাত দূরে বসবেন, গাঞ্জার গন্ধ পাইবেন। ওদের কাছে ইবাদত নাই, নামাজ নাই, গাঞ্জা টান্নাটা নিয়ে আছে। ঠিক কিনা বলুন? এগুলো হচ্ছে বাতিলপন্থী। এখন হক্কানি পীরের কাছে যাবেন, তাও কি কিছু পাওয়ার জন্য যাইবেন? এখানে তো প্রশ্ন। আপনি হক্কানি পীরের কাছে কেন যাবেন? ধনী হওয়ার জন্য যাবেন? সন্তানের জন্য যাবেন? সম্পদের জন্য যাবেন? তো হক্কানি পীরের কাজটা কি? অ্যাজ এ লাইক এ টিচার, হি উইল অ্যাডভাইস ইউ ফর রাইট পাথ। একজন পীর মানে টিচার, দরকার আছে, যেতে হবে। কারণ আপনি তাফসীর পড়বেন, একজন মুফাসসিরের দ্বারস্থ হতে হবে। আপনি হাদিস পড়বেন, একজন মুহাদ্দিসের দ্বারস্থ হতে হবে। আপনি
ফিকহ শিখবেন, একজন ফকিহের দ্বারস্থ হতে হবে। ঠিক তেমনি ভাবে কিভাবে মারিফত চর্চা করে, তাসাউফ চর্চা করে ঈমান ইসলাম দ্বীনের উপরে সর্বদা অটল অবিচল থাকবেন, কিভাবে আপনার মুআমালাত মুআশারা, আপনার উঠা বসা, চাল চলন, খাওয়া দাওয়া, তাহজিব তামাদ্দুন সুন্নাত তরিকায় হবে, নবীজির আদর্শ হবে। হক্কানি পীর মাশায়েখ কেবল এটাই শিক্ষা দেয়, as like a teacher, not else. পীরের কাজ ধরি বানিয়ে দেওয়া না, সন্তান দেওয়া না, বিপদ মুক্ত করা না। হ্যাঁ, হক্কানি পীরের কাছে দোয়া নিতে পারেন। কি নিতে পারেন? তার মানে আপনি চিন্তা করলেন আমি খাই সুদ, খাই ঘুষ, মুখ না পাক, রক্ত না পাক, পেটও না পাক, সবই তো না পাক, মাওলার কাছে আমার কথা যায় না। এই যে একটু আগে হাদিস বললাম যে না পাক, আল্লাহ ওয়ালারা তো আল্লাহকে রাজি খুশি করতে পারছে, আল্লাহর সাথে গভীর সম্পর্ক আছে। তাদের কাছে যে বলতে পারেন, ও আল্লাহর ওলি, আল্লাহর কাছে একটু দরখাস্ত করে দেন, আল্লাহ যেন আমার বিপদটা দূর করে দেন। তার মানে আপনার বিশ্বাস আকীদা এটাই হতে হবে, দূর করা, বিপদ দূর করার মালিক আল্লাহ। আউলিয়া কেরাম দোয়া করবে, আপনার পীর আউলিয়া গাছ তো দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ তোমারই বান্দা, আমার ভক্ত, আমার কাছে আসছে, মালিক তো তুমি, ওর মনের মকসদটা পুরো করো, বিপদটা দূর করো, সম্পদশালী করে দাও। আল্লাহ ইচ্ছে হলে কবুল করতেও পারেন, নাও করতে পারেন। ঠিক কিনা বলেন? তার মানে হক্কানি পীর মাশায়েখের কাছে দোয়া নিবেন, কিন্তু আপনার আকীদা এটাই হতে হবে, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু যে রকম ধারণা আকীদা পোষণ করবে, আমার সন্তান, আমার সম্পদ, আমার বিপদ দূর সবকিছু করবে আমার পীর নিজেই, এটি হচ্ছে শিরকি আকীদা। এর দ্বারা ঈমান বরবাদ হয়ে যায়। আল্লাহ যদি কাউকে বিপদে ফেলে দেন, শক্তি আছে কারো বিপদ থেকে উদ্ধার করা? আল্লাহু আকবার। সূরা ইউনূস 107 নম্বর আয়াতে আল্লাহ সাফ জানিয়ে দিচ্ছেন, وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। আল্লাহ বলেন ইয়ামসাসকাল্লাহু বিদুর, আল্লাহ যদি কাউকে বিপদে ফেলে দেন, মুসিবতে ফেলে দেন, ফালা কাশিফা লাহু ইল্লা হু, আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমতা নাই তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে আনবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কাউকে বিপদে ফেলেই দেন, আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় শক্তি ক্ষমতা নাই তাকে সেই বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার করে আনবে। ঠিক কিনা বলো? এরপর আল্লাহ বলছেন, وَإِن يُرِدْكَ بِخَيْرٍ فَلَا رَادَّ لِفَضْلِهِ يُصِيبُ بِهِ مَن يَشَاءُ مِنْ عِبَادِهِ وَهُوَ الْغَفُورُ الرَّحِيمُ। وَإِن يُرِدْكَ بِخَيْرٍ, আর যদি আল্লাহ কাউকে খায়র দেন, কল্যাণ দেন, সুখ দেন, শান্তি দেন, সমৃদ্ধি দেন, সন্তান দেন, ফালা রাদ্দা লিফাদলি, আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় ক্ষমতা নাই, শক্তি নাই তার সেই কল্যাণটা কেড়ে নিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে তাওহীদে বিশ্বাস হচ্ছে সবকিছু দেওয়ার একমাত্র মালিক কে? এই মরা কণ্ঠে বললে হবে না, চিৎকার দিয়ে বলতে হবে সবকিছু দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। সবকিছু ফিরিয়ে দেওয়ার একমাত্র মালিক কে? সবকিছু দেওয়ার একমাত্র মালিক আল্লাহ, সবকিছু ফিরিয়ে নেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আমার ভাইয়েরা, আমরা এতক্ষণ শুনছিলাম, অনেক আলোচনা বাকি রয়ে গেছে। যাক, মেহমান চলে এসছেন। আমি বলেছি মেহমান চলে আসার পরে আমার বদ অভ্যাস নাই যে মাইক ধরে রাখছি আর ছাড়বো না। আমি তাহলে প্রথম বিষয়টাই 2 মিনিট বলে ইনশাল্লাহ ইতি টানছি, ঠিক আছে? আমায় কোনারে 10:30 অনুরোধ করেছিলেন, আমি বলছিলাম না 10টার মধ্যেই দেখি, তো যাই হোক আর 2 মিনিট। তাহলে বড় শিরকটা 2 প্রকার। কয় প্রকার? একটা শিরক ফিল ইতিকাদ, আকীদা, বিশ্বাস, ধারণা শিরক, একটা হচ্ছে শিরক ফিল আমাল, কাজে কর্মে। এটা কি?
এক কথায় বলে দিচ্ছি, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে মাথা নত করা যাবে না, সিজদা করা যাবে না। এই তাওহীদ বুঝার জন্য দাওরা পাস, ফাজেল পাস, কামেল পাসের দরকার নাই। বিবেক জবাব দিবে। আমি একটাই দলিল দিচ্ছি, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে, আমি প্রশ্ন করব আপনারা জবাব দিবেন, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর সামনে যদি সিজদা করা জায়েজ হতো, সাহাবায়ে কেরাম আল্লাহর পরে কাকে সিজদা করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ আল্লাহর পরে নবীর চেয়ে বড় না কেউ ছিল, না আছে, না আসবে কিয়ামত পর্যন্ত। কিন্তু সাহাবায়ে কেরাম কি নবীকে সালাম করেছেন? এই সিজদা করেছেন? না। করতে কি মন চায় নাই? চাইছে। করতে কি চান নাই? সুবহানাল্লাহ। একটা হাদিস বলি, আলোচনা ইতি টানছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, নবীজির দেহ মোবারকের যে ঘ্রাণটা ছিল মেশকের চেয়ে কোটি গুণ বেশি দামি। সুবহানাল্লাহ। আমার নবী মক্কা মদিনা কোন একটি গলি দিয়ে যদি হেঁটে যেতেন, 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা পর যদি সেই পথ দিয়ে অন্য কেউ হেঁটে যেত, নিশ্চিত বুঝে নিত এই পথে নবী আমার হেঁটে গিয়েছে। কারণ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের সুগন্ধে গোটা এলাকাটা মুআত্তার সুগন্ধিময় হয়ে যেত। আর সেটা ঘন্টার পর ঘন্টা, এমনকি সারা দিন থাকতো। তা আমার নবী একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে পাহাড়ের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম দেখলেন বনের হরিণ এসে নবীজির কদমে সিজদা করে ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, ভাবলেন হরিণ যদি আমার নবীকে সিজদা করতে পারে, আমরা কেন নয়? সুবহানাল্লাহ। আবেগটা নবীজিকে খুলে বললেন, অনুমতি ছাড়া তো করা যায় না। ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনের হরিণ আপনার কদম মোবারকে সিজদা করে ধন্য হয়েছে। আশতাহি আন আসজুদা লাক, আমরাও চাই আপনার কদম মোবারকে সিজদা করে ধন্য হব। আমার নবী রেগে গেলেন, আর ডাক দিয়ে বললেন, লা তাসজুদ লি ফাসজুদ লিল্লাহ, আমার জন্য সিজদা নয়। সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, সিজদা একমাত্র আল্লাহর জন্যই বরাদ্দ। সুবহানাল্লাহ। আমার নবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, সিজদা করা যাবে না। ঠিক কিনা বলুন? তাহলে শিরকটা, বড় শিরকটা 2 প্রকার, শিরকে জালি, শিরকে আকবার। এটা হচ্ছে একটা শিরফিল ইতিকাদ, একটা শিরফিল আমাল, একটা কাজে কর্মে, একটা হচ্ছে আকীদা বিশ্বাসে শিরক, এটা সংক্ষেপে বলেছি, আর একটা আমলে কাজে কর্মে শিরক, এটাও বলেছি। বাকি রয়ে গেল শিরকে আসগার। আজকে আর পারছি না, কারণ মেহমান চলে এসেছেন। আবার যদি আল্লাহ কখনো তৌফিক দেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতের শেষে যেই কথাটা বলেছেন, যে মেসেজটা আমি প্রায় সোয়া ঘন্টা আপনাদের সামনে দিয়েছি, আল্লাহ বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন আমালে সালেহ করে এবং ইবাদতে রবের সঙ্গে অন্য কাউকে শরীক না করে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমার মতো দুর্বল বান্দাকে সহ আপনাদের প্রত্যেককে আজকের আলোচনা হৃদয়ঙ্গম করে, মনে রেখে, আমল করে রবের সঙ্গে নিশ্চিত সাক্ষাৎ লাভের সুযোগ যেন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় জুতা মোবারকের সাদকায় ভিক্ষা দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের ওয়াজ পড়তে কি মুনাজাত করতে হয়? সংক্ষেপে করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسول رب العالمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم انصرنا على القوم الكافرين المشركين المرتدين المخزلين اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم واخذل من أنكر توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم اللهم ثبت أقدامنا على دينك وانصرنا على جميع الكفار والمشركين اللهم انصر المجاهدين الكرام الذين يجاهدون في سبيلك في كل مكان على كل حال اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار يا مجير يا مجير يا مجير رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ গো মাবুদ আমরা তোমার কতিপয় আশিক বান্দারা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে রাত জেগে জেগে কষ্ট করে শীতের মধ্যে খোলা আকাশের নিচে বসে বিভিন্ন জরুরি বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনা করেছি, শ্রবণ করেছি। আরো মেহমানের আলোচনা বাকি আছে গো মাওলা। আবেগ, অনুভূতি, ভালোবাসা, তাজিম নিয়ে হাতখানা বেঁধে দিয়েছি। দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমি সহ প্রত্যেকের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। নবজাতক শিশুর মতো নিষ্পাপে গুনাহ বান্দা বানায়া দাও। মালিক, এই অঞ্চলে যত কবরবাসী সহিমান আকীদার ধারক বাহক হয়ে কবরস্থ হয়েছেন প্রত্যেকের কবর আযাব বন্ধ করে দাও। কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। ও মাওলা, আমারও 3খানা সন্তান কবরে শুয়ে আছি, তাদের সব ভুল ত্রুটি গুনাহ ক্ষমা করে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। এখানে যারা হাত পেতে বসে আছেন, অনেকের বাবা নাই, মা নাই, কলিজা টুকরা সন্তান নাই, জীবন সঙ্গিনী স্ত্রী নাই, ঈমানের সঙ্গী যারা কবরস্থ হয়েছেন প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। ও মাওলা, এত সুন্দর কোরআনের মাজলিস হাদিসের মধ্যে যারা সাজিয়েছেন, নৈতিক সমর্থন করেছেন, আর্থিক সহযোগিতা করেছেন, অনেকে প্রবাসী তারাও শরীক হয়েছেন, যারা এই মাহফিলের জন্য দান করেছেন প্রত্যেককে কবুল মঞ্জুর করে নাও। হালাল দানকে কবুল মঞ্জুর করে নাও। হালাল কামাইতে বরকত, অনেক গুণ বাড়ায় দাও। এখনো যারা হালাল কামাই করতে পারে না, হালাল কামাই করার সুযোগ তাদেরকে দিয়ে দাও। কত আশা, কত আকাঙ্ক্ষা, কতই স্বপ্ন হৃদয়ে লালন করে হাতখানা পেতে দিলাম গো মাওলা। একটা বার তোমার রহমতের নজরে দেখো, ফকির মিসকিন কাঙ্গালের মতো হাতখানা বেঁধে দিয়েছি। দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমি সহ প্রত্যেকের অন্তরের নেক মাকাসাদ পূরণ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি নাবিয়িকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা শাফিঈনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি محمد وآله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأهل قرابته أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমার অনুরোধ, একজন উঠবেন না, আমার সাথে হাত মিলাতে কেউ উঠবেন না। আমি সবার জন্য দোয়া করব, মজলিসের সৌন্দর্যতা যেমন ছিল তেমনই থাকবে। ওয়াদা করছেন? আল্লাহ কবুল করুন। সালাম আলাইকুম।